প্রত্যেক দিনকার মতন রান্নাঘরে চলে এসেছি আর আজকে তাড়াতাড়ির মধ্যে বসিয়ে দিয়েছি রান্না। দাদাভাই থাকতে থাকতে রান্নাটা করে নিতে হবে, কিন্তু কেন, দেখতে থাকো ব্লগটা। বসিয়ে দিয়েছি এখানে ডাল, আর আজকে তাড়া আছে বন্ধুরা রান্না করা। কেন তাড়াটা আছে সেটা তোমরা ব্লগে দেখতে পাবে। দিয়ে দিলাম একটু ঢাকা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব 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 ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল স্নান সেরে নিয়ে নিচ্ছি হাতে এক কাপ চা। চলুন চা খাবো, আর বাকি দিনে কী কাজ করছি কী করছি না সবটাই আপনাদের সাথে। আর দাদাভাই এদিকে স্নান করতে যাবে, আর এদিকে দেখুন কত রোদ আসছে আমার ক্যামেরাতে। তো দাদাভাই যাবে স্নান করতে, আর তার আগে আমারও রয়েছে কিছু কাপড়, তো চলে যাবো ছাদে, আর ছাদে গিয়ে কাপড়গুলো মেলে আসবো। তো দেখতে থাকুন আজকের ব্লগটা। এখানে কাপড় চোপড় সব মেলে দিয়েছি বন্ধুরা, চলে যাবো এরপর নিচে। আর ছাদে আসতে এতই এখন ভালো লাগছে শীতকালে যে কী আর বলি। তো মনে হচ্ছে যে কিছুক্ষণ দাঁড়াই ছাদের মধ্যে, রোদ খাই, কিন্তু সব রান্না বসানো আছে, বসা এখন যাবে না। সময় পেলে অবশ্যই ছাদে আসবো আবার। আর আজকে একটা ব্যাপার হচ্ছে যে গ্যাসটা আমার যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। দাদাভাই রয়েছে বাড়িতে, ভাবলাম তার আগে যদি রান্নাগুলো সেরে নিই কিছুটা, তো গ্যাসটা দাদাভাই বাড়িতে থাকতে থাকতে লাগিয়ে দেবে। আর আমার না গ্যাসটা আজকাল লাগাতে একটু ভয় করে, আমি লাগাই যদি শেষ হয়ে যায় তো লাগিয়ে দিয়ে যাব। তো যার কারণে আমি বসে দিচ্ছি ডাল আর ভাত। আসছে আমার বাবা, তো বাবা ট্রেনে বসে গেছে, ওই আসবে বাবা দুপুরবেলা থেকে 1:30 2টা নাগাদ। তো তার আগে চলুন রান্নাটা ঝটপট করে নেবো আমি। আর আজকে কি আছে কি আছে না সবটাই আপনাদের সাথে শেয়ার অবশ্যই করবো, আপনারা দেখতে ভুলবেন না আজকের ব্লগটা। তো চলুন বন্ধুরা, আর যারা যারা নতুন বন্ধু আসছেন আমার চ্যানেলে, তাদের দেখছেন চলে যাচ্ছেন, তাদেরকে রিকোয়েস্ট করছি যে প্লিজ আপনারা আমার চ্যানেলে আসুন, আমার সাথে থাকুন, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে, আর আমিও আপনাদেরকে অবশ্যই সাপোর্ট করব। তো বন্ধুরা চলো, আর যারা যারা আমাকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে থাকো আজকের ব্লগটা। চলো, সকাল সকাল এত মেঘ করেছিল, ভেবেছিলাম যে রোদ হবে না, তো যাক রোদটা দিয়েছে। অনেকগুলো কাছাকাছি ছিল বাকি, সেগুলো ধুয়ে মেলে দিয়েছি। তো চলে এসেছি নিচে। তো চলো রান্নাঘরে যাব, দেখি কত দূর কী আছে। বসিয়ে চলে গেছিলাম ছাদে, তো ভাতটা হয়ে এসছে, ভাতটা আমি নামিয়ে নেব। আর এখানে আলু আর করলা দিয়েছিলাম, তো এটাও সিদ্ধ হয়ে এসছে। চলো, এটা আমার শাকের ডাটা ছিল, তো লাল আর সবুজ শাক ডাটা, তো এটা মিলিয়ে বানিয়ে নেবো পোস্ত। আর এখানে কেটে রেখেছি আলু আর পেঁয়াজ। তো চলো কড়াই দিয়ে দিয়েছি 5 ফোড়ন তেল দিয়ে, আর এখানে করলা আর আলু ভাতে করে রেখেছি। আর বন্ধুরা আজকে মেঘের অবস্থা একদম ভালো না, বাইরে প্রচণ্ড মেঘ করেছে। ছাদ গেছিলাম তো দেখলাম রোদ ছিল, এখন কিন্তু আবার মেঘলা মেঘলা ওয়েদারটা করে দিচ্ছে। হতে পারে অনেক জায়গায় বৃষ্টিও হচ্ছে আবার, তো ওইখানে মেঘ মেঘ করেছে। তো এখানে তেলটা গরম হয়ে এসছে, দিয়ে দিই আগে পেঁয়াজটা আর আলুটা। আর ওইদিকে যদি একটু দাদাভাইকে খেতে, ও খেয়ে চলে যাবো অফিস। একটা পোস্ত রেডি হয়ে গেছে, আর দেখো এগুলো হচ্ছে পুঁই মিটুলি। তো এগুলো কতগুলো হয়েছিল, এগুলো সব তুলে নিয়েছি, তো এটারও বানিয়ে নেবো। এই পুঁই মিটুলির পোস্ত ভালো লাগে, এটা সবজি করলে পরে যদিও ভালো লাগে, কিন্তু পোস্ত দিতে আরও ভালো লাগে। তাই ভেবেছিলাম আজকে যে এই টাটা পোস্তটা করবো। আমার বাবা আসছে, বাবার জন্য, বাবা খুব ভালোবাসে। আর এই পুঁই মিটুলিগুলো পেকে যাবে, যার কারণে এগুলো তুলে নিয়েছি হাত থাকতে, আর এগুলো বানিয়ে নেবো পোস্ত। চলুন পোস্তটা বানিয়ে দেখা যাচ্ছে। আর এইদিকে বসিয়ে দিয়েছি রান্না কড়াই, আর এইদিকে আমি ভালো করে পুঁই মিটুলিটাকে ধুয়ে নেব। ধুয়ে নেবার পর এটাকে বানিয়ে নেব পোস্ত। তো কারা কারা এরকম পুঁই মিটুলির রান্না খেয়েছেন বন্ধুরা, আপনারা কমেন্টে জানাবেন। যে এই পুঁই মিটুলির আমি পোস্ত ছাড়া এটাকে দেখেছি আমি চচ্চড়ি বানাতেও, চচ্চড়িও বেশ সুন্দর মজা হয় খেতে, কিন্তু আমি পোস্তটাই ভাবলাম
যে পোস্তটা বানালে বেশি ভালো হবে। দেখুন এখানে আলু পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, আর তার সাথে এই যে কতগুলো বাসন আছে রাখা, সেই বাসনগুলো আমি সবজি বসাতে বসাতে ধুয়ে নিই। সেগুলোর জন্য আমাকে আর এক্সট্রা টাইম বার করতে হবে না, তাই আমি সবজি বসাতে বসাতে এখানে বাসন কটা ধুয়ে নেব। আর চলো এখানে ততক্ষণ একটু নেড়ে চেড়ে দেবো ভালো করে। তো পেঁয়াজটা আলুটা প্রথমেই ভেজে নিয়েছিলাম, তারপরে পুঁই মুটিটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে এটাকে জল দিয়ে দেবো ঢাকা। আর এখানে আমি সকাল থাকতে কিছু খেয়েছিলাম না, ভাবলাম কি খাই। তো দেখো এখানে ছোলা ছিল, অনেক 2-1 দিন থেকে ভিজিয়ে রেখেছিলাম ছোলা, শসা আর এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে একটা বানিয়ে নিলাম ছোলার একটা টেস্টি খাবার। তো চলো এখানটায় খেয়ে নেবো। আর ততক্ষণ দেখো এখানে জলটাও শুকিয়ে এসছে, দিয়ে দেবো এর মধ্যে এরপর পোস্ত। এখানে হয়ে গেল পুঁই মিটুলের পোস্ত রেডি। আর এখানে দিয়ে দিয়েছি কড়াইয়ের তেল, একটু জিরে, দিয়ে দেবো কয়েকটা রসুন, আর এখানে কেটে রেখেছি মূলো শাক। বেটে নেবো ধনিয়া পাতা, টমেটোটাকে পুড়ালাম না, টমেটোটা কাঁচাই বাটবো। কাঁচা রসুন দেবার মধ্যে দেবো নুন, আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি বেশ কিছু। কালকে যে ধনিয়া পাতাটা নিয়েছিল সেগুলোই ফ্রিজে রেখেছিলাম, তো ওগুলো একটু দেখলাম কেমন হয়ে গেছে, তো ওটাকে বেটে নেবো। বেটে না নিলে পরে ওগুলো রেখে দিলে নষ্ট হয়ে যাবে, গলে যাবে। আর এখানে শাকটা হয়ে এসছে, তো চলো শাকটা নামিয়ে নিবো। ধনিয়া পাতাটা বেটে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আবার চলে এসেছি দুপুরবেলাকার ভিডিওটা কন্টিনিউ করতে। আর অনেক দিন ধরে দাদাভাইকে বলেছিলাম যে ফুচকা নিয়ে আসতে, বলেছিল ঠিক আছে আমি সময় পেলে এনে দেবো। তো ফুচকা আমার খাওয়াই হচ্ছিলো, আর আমার একটু তেঁতুল জল খেলে পরে একটু প্রবলেম হয়, তো অনেক বলে টলে যাই হোক ফুচকা নিয়ে এসছে। তো চলো ফুচকা খেয়ে রেডি হয়ে যাব আমি আমার জায়ের বাড়িতে রয়েছে একটা আজকে অনুষ্ঠান, সেটা দেখতে তোমরা একদম ভুলো না। তার আগে ফুচকাগুলো দেখে আমার মুখে জল আসছে, চলো খেয়ে নিই বন্ধুরা, দেখা হচ্ছে। তো দেখো এখানে ফুচকা রেডি, আর এখানে টক জল রয়েছে, আর তার সাথে রয়েছে এখানে আলু মাখা। তো চলো ফুচকাগুলো রেডি করি, আমিও খাবো আর আমার ছেলেকেও দিয়ে দেবো। তো নিয়ে নিলাম এখানে আমার ছেলের জন্য বাটি। ফুচকা রেডি করতে করতে এখানে আমি 2-1টা খেয়ে প্রথমে টেস্ট করব। তো চলো এখানে খেয়ে দেখে নিই ফুচকাটা কীরকম হচ্ছে। খুবই টেস্টি হয়েছে বন্ধুরা। আর দেখতে তোমরা ভুলো না আমি কোথায় যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে আমিও বেরিয়ে পড়বো। দাদাভাই ওদিকে তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি করো। আমি বললাম দাঁড়া ফুচকাটা খেয়ে আসছি। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো নিত্য ব্লগ। আর নেক্সট ব্লগটা দেখতে ভুলো না, তো রয়েছে তোমাদের জন্য আরও ভালো ব্লগ। তো চলো বন্ধুরা এখন তোমাদের রাখছি।